ডিয়ার লার্নার্স, ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের করে নেন, ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আমরা সবাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সকলকে পবিত্র রমজান মাসের মোবারক জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দর্শক, আমি প্রতিদিন আপনাদের জন্য কিছু ছোট ছোট শব্দ দিয়েই ক্লাস তৈরি করব, কেননা আরবিতে কথা বলতে অবশ্যই আমাকে বেশি বেশি শব্দ জানতে হবে, কারণ আমরা সবাই জানি আরবিতে কথা বলতে যা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করতে হয়। দর্শক, আজকে যে 10টি শব্দ এখানে আমি তুলে ধরেছি, প্রথম আমি শব্দগুলো বলে যাব, এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে আমরা কথা বলবো। প্রথম যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে গুছ, মানে কাটা, কোনো কিছু কাটা, এমন অর্থে আমরা বলবো গুছ। গুছ মানে কি? কাটা। মাকসুর ভাঙ্গা, রেহা গন্ধ, নাজ্জেল নামানো, সোয়াইয়া কম, ইনসা ভুলে যাওয়া, আসিফ দুঃখিত, সিল্লিম মই, লাউসামাহাত দয়া করে, দাওম মানে ডিউটি। এই যে শব্দগুলো বলেছি, দেখেন শব্দগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলতে। আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি, বুঝতেছি। বাট রিমেম্বার, যখন শব্দগুলো মুখস্থ করবেন, খুব সুন্দরভাবে মুখস্থ করবেন, যেন আপনি ভুলে না যান, যেন আপনি ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারেন। দর্শক, এখানে প্রথম যে শব্দটি লিখেছি গুস, এটা কাটো, হাদা গুস, তাই না? আপনি কাউকে বলতেছেন এটা কাটো, হাদা গুস। এটা কিভাবে কেটেছে, কিভাবে মানে হচ্ছে কেইফ হাদা গুছ। এখন এই যে আমি বলেছি কেইফ হাদা গুছ, 3টি শব্দ দিয়ে একটি বাক্য বলেছি, এটা কিভাবে কেটেছে। আবার একই সেন্টেন্স এটা কিভাবে কাটবো, এরকম দেখবেন অনেক সেন্টেন্স আছে, একই সেন্টেন্স এক এক সময় এক এক রূপ ধারণ করে। এখন আপনার প্রশ্ন যে ভাই সেটা আমি কিভাবে বুঝবো? মনে করেন একটা জিনিস কেটে ফেলেছেন, কাটা হয়েছে, একটা জিনিস কাটা, সেটা আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি। এমতো অবস্থায় আমি যদি বলি হাদা বা কেফ হাদা গুছ, বা হাদা কেফ গুছ, বা হাদা কেফ গুছ, বা কেফ হাদা গুছ, তখন আপনি বুঝে নেবেন যে এটা অতীত হয়ে গিয়েছে, ফার্স্ট টেন্স, যেটা কিভাবে কেটেছে। আবার কোনো একটি জিনিস আমরা কাটবো, এখনও কাটা হয় নাই, এটা যে কাটবো বা এটা যে কাটা হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। এমতো অবস্থায় আমি যদি বলি হাদা কেফ গুছ বা কেফ হাদা গুছ, তখন আপনিও বুঝবেন যে আমি প্রশ্ন করেছি এটা কিভাবে কাটবো, তখন দ্যাট উইল বি ফিউচার টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম অনেক সেন্টেন্স আছে, একটু আসলে আমি খুব গভীর থেকে চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, বাট আপনাদের চেষ্টা থাকতে হবে, সুপ্রিয় দর্শক। ওকে, ফাইন। এরপর লিখেছি মাকসুর মানে কি? ভাঙ্গা। হ্যাঁ, তো সেম কেফ মাকসুর কীভাবে ভেঙেছে, কেফ মাকসুর কীভাবে ভাঙবো। লেশ মাকসুর হাদা, লেশ মানে কেন, মাকসুর মানে ভাঙ্গা, লেশ মাকসুর হাদা, এটা কেন বা এটা কিভাবে ভেঙেছে, কেন ভেঙেছ, এরকম। লিখেছি রেহা মানে গন্ধ। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা অনেক সময় বলি না কিসের গন্ধ, রেহা কি গন্ধ, গন্ধটা অনেক ভালো না। রেহা মোজেন, মো মানে না, জেন মানে ভালো, রেহা মোজেন মানে গন্ধ ভালো না, রেহা মোজেন মানে গন্ধ ভালো না। ওকে, রেহা মোজেন গন্ধ ভালো না, মো মানে না, জেন মানে ভালো, তাহলে রেহা মোজেন গন্ধ ভালো না। ওকে, যেমন আপনি কোনো একটা আতরের দোকানে গিয়েছেন, আতরকে আতরে বলে, পারফিউমকে আতর বলে, হাদা আতর রেহা মোজেন, মানে এই আতরটির গন্ধ ভালো না। বা রেহা ওয়াজেদ খারবান মানে খারাপ, ওয়াজেদ মানে বেশি, রেহা ওয়াজেদ খারবান। ওকে, নেক্সট লিখেছি সোয়া মানে কম, সোয়ে কালাম, সোয়ে মানে কম, সোয়ে মানে অল্প, সোয়ে মানে আস্তে। ঠিক আছে, যেমন সোয়া ফুলুস অল্প টাকা, সোয়া কালাম আস্তে কথা বলো, সোয়া সগল আস্তে আস্তে কাজ করো, সগল মানে কাজ,
আর শোয়াইয়া শোয়াইয়া সাউই আস্তে আস্তে করো। ঠিক আছে দর্শক, যেমন হচ্ছে বাদ শোয়াইয়া একটু পরে, বাদ মানে পরে, শোয়াইয়া মানে একটু, তাহলে বাদ শোয়াইয়া একটু পরে আনা ইজি আমি আসতেছি। দর্শক, এই শোয়াইয়া শব্দটি ইন ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। ওকে ফাইন, এরপর লিখেছি যে ইনসা আমি কোনো কিছু ভুলে যাওয়া, আনা আসিফ আমি দুঃখিত, আই এম সরি, আই ফরগট আমি দুঃখিত, আমি ভুলে গিয়েছি। তো আনা আসিফ আনা ইনসা আমি ভুলে গিয়েছি। থ্যাংক ইউ। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।